পাখির ডাক কার না ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে গ্রামে গেলে এত সুন্দর সুন্দর পাখির ডাক যা দেখলেই মনটা ভরে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাল্লাহ সবাই ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা অন্যরকমতে অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন গ্রামে ছিলাম, গ্রামের অনেকগুলো ভিডিও করে নিয়েছি আর আস্তে আস্তে এখন এডিট করছি, কারণ তখন সময় ছিল না। তো এই হচ্ছে আমাদের পুচকি বাহিনীগুলো। পুচকি বাহিনীরা কিন্তু গ্রামে গেলে এত মজা করে, অনেক মজা করে আর খেলতে থাকে, কারণ গ্রামে তাদের মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, অনেক মজা করে খেলতে পারে, কারণ খাবার দাবার তখন আর লাগে না, শুধু খেলা খেলা আর খেলা, এদিক থেকে ওইদিকে এদিক থেকে ওইদিকে। কারণ এখানে থাকলে শুধু স্কুল আর বাসা, এছাড়া কিন্তু আর কোথাও যেতে পারে না। তো আর কি, এরকম করেই তারা খুব মজা করে গ্রামে গেলে, কারণ গ্রামের নিঃশ্বাসটা বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো। তো তো তোমরা যারা অবশ্যই সময় পাবে গ্রাম থেকে অনেক সময় ঘুরে আসবে, তাহলে বাচ্চাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর রোগমুক্ত একটা বাতাস পাওয়া যায়, অনেক ফ্রেশ একটা বাতাস। কিন্তু শহরে তো কলকারখানার ধোঁয়া, বিভিন্ন অক্সিজেনটাই পাওয়া কষ্ট হয়ে যায়, সবগুলো বিষাক্ত ধোঁয়াটাই থাকে। তো আমরা বিকালে চলে আসলাম মাঠে। এখানে এসে দেখি কি সুন্দর করে একটা পাখি ডাকছিল। তো আমি পাখিটার কাছে যাচ্ছিলাম আর পাখিটা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, আমি ওর কাছে যাচ্ছি, ও সামনের দিকে যাচ্ছে। তো এরকম করে আমি ভিডিও করতে করতে যাচ্ছি, কিন্তু পাখিটাকে এত ভালো লাগছিল, অনেক সুন্দর করে ডাকছিল। আচ্ছা, তোমরা কে কে চেনো ওই পাখির ডাকটা অবশ্যই জানাবা। এটা কি পাখির ডাক? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি কিন্তু এই পাখিটার অবশ্যই নাম জানি না, কিন্তু ডাকটা অনেক বেশি ভালো লাগছে। এতে ওড়াল দিয়ে ও চলে যাচ্ছে। তো আমি ওর কাছে যাচ্ছিলাম, ও কিন্তু আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছে, ও পেছন দিকে যাচ্ছে আর আমি সামনের দিকে যাচ্ছি, এরকম করে। তো মেনলি চলে আসছি এই যে দেখেন বাগান, এইটা পুরাটা 10 কাঠা একসাথে ওরা বাগান করেছে। মেনলি এগুলো আগে ধান ক্ষেত ছিল, এখন পুরাটাতে বাগান করেছে। আর এত ছোট পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরে আছে। মেনলি এগুলো কি পেয়ারা আমি বুঝতেই পারি না। আর ওইদিকে আছে ডালিম গাছ, অনেক ডালিম হচ্ছে এমন ছোট ছোট গাছেই, মাশাআল্লাহ খুব সুন্দর। আর যেহেতু ধান খেতে অনেক পরিশ্রম, তো এর জন্য এগুলো ওরা লাগাচ্ছে, কারণ এগুলো নিতে কষ্ট কম হয়, মেনলি কষ্ট কম হয় সেজন্য। তো যাক, মাশাআল্লাহ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তা এই হচ্ছে ধান ক্ষেত। মেনলি এই যে ধানগুলো কিন্তু আমাদের কিছুদিন পরে কাটা লাগবে একেবারে। তো এই হচ্ছে আমাদের মোটরের ঘর, যে এখানে মোটর আর এদিকে ক্ষেতগুলো পানি দিতে হয় আর কি। তো এই তো আমি সুন্দর করে পুরাটার ভিউ নিচ্ছিলাম। দেখছো কি সুন্দর, চতুর্পাশে দিয়ে শুধু গাছগাছালি আর জঙ্গল, কারণ এই তো গজারি বন, তাল গাছ সব মিলে অনেক বেশি ভালো লাগছিল। আর যাদের মন খারাপ, এমনিতে এখানে গেলে মনটা ভালো হয়ে যাবে, অনেক বেশি ভালো লাগে। চতুর্পাশে নিরিবিলি একেবারে, আর এখানে মানুষের বসতি একেবারে কম, যেহেতু আমাদের এই মাঠটাতে কেউ থাকে না, শুধু বাগান আর বাগান। তাই তো চলে আসছিলাম। আর এই যে দেখো কি সুন্দর ফুল, এই ফুলটাকে কার এলাকায় কী বলে অবশ্যই জানাবে। আমাদের এলাকাতে এটাকে কলমি ফুল বলে, তোমাদের কার এলাকায় কী বলে অবশ্যই জানাবো, কারণ ফুলটা অনেক বেশি ভালো লাগে, অযত্নে বেড়ে ওঠা ফুলগুলো কত না সুন্দর। তো এই তো আমরা তারপর চলে আসছি। তাই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, পারছো আমাদের জন্য দোয়া করবা। বাই।